একটা বিষয়, বিশেষ করে রাত্রিবেলায় যে গরুস্থানে কত ঘটনা ঘটে। যাদের বাসাবাড়ি গরুস্থানের পাশে হয়তো বা মাঝে মাঝে টের পান, অনেকে টের পান না। গ্রাম অঞ্চলে বেশি দেখা যায়। এমন এমন শব্দ হচ্ছে, বাচ্চা কান্না করতেছে, এরকম শব্দ, অথচ জানলা খুলে দেখেন কিচ্ছু নাই। আবার জানলা লাগায় শুয়েছেন কম্বলের নিচে, আবার দেখতেছেন কান্নার আওয়াজ। এমনটা হয়। আমি যখন মাদ্রাসায় পড়তাম ছোটবেলায়, হিপসখানায় পাশে গরুস্থান ছিল। তো পাশে গরুস্থান বলতে একই মহল্লায় আর কি। রাত্রিকালীন সময় যখন খাবার দাবার খেয়ে একসাথে গ্রুপ বেঁধে আমরা গরুস্থানের পাশ দিয়ে আসতাম, কিছু একটা টের পেতাম যে কেউ হয়তো বা আমাদেরকে ফলো করতেছে, পেছনে তাকিয়ে দেখে আসলে কেউ নাই। তো ছোটবেলায় মারাত্মক ভয় পাইতাম, পরে যাওয়া বন্ধ করে দিয়েছিল। রাত্রিকালীন সময়ে গরুস্থানে অনেকে অনেকভাবে ব্যাখ্যা করে থাকেন বাংলাদেশে। আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো বিবেচনা করলে